ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। চলো আজকে আমরা আলোচনা করব এই চ্যানেলে ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী। তার মধ্যে আমরা আলোচনা করব আজকে সেবা নিয়ে, অর্থাৎ দেহ মন চিন্তার দ্বারা পরমেশ্বর ও তার ভক্তগণের সেবা করতে হবে। সেবার অর্থ গৌরব সহকারে কেবলমাত্র পরমেশ্বরকে তুষ্ট করার জন্য তার সেবা করা। ভগবানকে তুষ্ট করার জন্য আমি এই জীবনে ও তার পরবর্তী জীবনে ভগবানের ভক্তদের সেবা করতে চাই। যেহেতু এটা আমার সংকল্প, তাই তোমাদের সকলকেও সেই সংকল্প গ্রহণ করা উচিত। আমরা একটি গল্পের মাধ্যমে তোমাদের সামনে এই যে সেবামূলক যে কাজ, অর্থাৎ কিভাবে সেবা করলে, মানুষকে সেবা করলে বা ভক্তকে সেবা করার মাধ্যমে ভগবানের সান্নিধ্য পাওয়া যায়, সেটা আমরা আলোচনা করব। চলো আমরা দেখি আমাদের প্রথম কাহিনী, যে আম গাছ নিয়ে। ঠিক আছে, যে একবার অক্ষরমূর্তি গুণাতীতানন্দ স্বামী মালিয়া গ্রামে এসে পৌঁছলেন। উৎসাহী ভক্তগণ একটা আমবাগানে এক উৎসবের আয়োজন করলো। অর্থাৎ মালিয়া গ্রামের যখন অনেকগুলো স- স্বামী মহারাজ গ্রামে এসে পৌঁছলেন, তখন সেই গ্রামের মানুষজন একটি উৎসবের আয়োজন করলেন। স্বামীজি যখন আমবাগানে পৌঁছলেন, তিনি দেখলেন জল না পেয়ে আম গাছগুলো শুকিয়ে যাচ্ছে। প্রজ্ঞাজি ভক্ত গুণাতীতানন্দ স্বামীর কথাগুলো শুনতে পেলেন। অন্তরের আকাঙ্ক্ষা অনুভব করে তিনি সঙ্গে সঙ্গে গাছে জল দিতে শুরু করলেন। তিনি দুটো খালি পাত্র নিয়ে নদীতে গেলেন এবং জল ভরে প্রত্যেক গাছে জল দিতে লাগলেন। এইভাবে প্রত্যেক গাছে 4 পাত্র বোঝায় জল ঢাললেন। এইভাবে ক্রমাগত 300টি আম গাছে জল দিয়ে কয়েক ঘন্টা পর তিনি কাজ শেষ করে পুরো ভিজে গিয়েছিলেন। তারপর প্রগজি ভক্ত মহারাজ স্বামীর কাছে গেলেন। তাকে ভিজে অবস্থায় দেখে গুণাতীতানন্দ স্বামী খুবই সন্তুষ্ট হলেন এবং বললেন, গুরুর অন্তরের ইচ্ছা অনুযায়ী সেবা করাই ভক্তি। অর্থাৎ গুরুর যে অন্তরের ইচ্ছা, গুরুর যে ইচ্ছা অনুযায়ী সেবা করাই হচ্ছে আসল ভক্তি। ভক্তগণ প্রজ্ঞাচী ভক্তকৃত এই অনন্য সেবা কার্যের গুরুত্ব উপলব্ধি করলেন। অর্থাৎ এই গল্পের মধ্যে আমরা যে সারাংশটা পাই, সেইটা হচ্ছে, সেই জিনিসটা যে মেন জিনিসটা হচ্ছে কি, যে সেবা। অর্থাৎ সেবার মধ্য দিয়ে যারা ভক্ত তারা আত্মতৃপ্তি লাভ করে, এবং তৃপ্তি আপনি কখন শান্তি পাবেন এবং কখন তৃপ্তি লাভ করবেন সেটা পুরোপুরিভাবে নির্ভর করছে আপনার সেবার মাধ্যমে। অর্থাৎ সেই সেবাটা হতে হবে সৎ সেবা, যেটা সব সময়ের জন্য প্রকৃতির ওপর নির্ভর করে, এবং আপনার এই সেবার মাধ্যমে কোনো একজন উপস্থাপিত হয় বা উপকারী লাভ করে। তিনি এই কথা বলেছেন। যিনি ভালো কাজ করেন, অনেক গুণ অর্জন করেছেন, কেবলমাত্র তিনি ভগবানের ভক্তের সেবা করার সুযোগ পান। অর্থাৎ বর্তমান যে যুগে, কলিযুগে কি হচ্ছে, যে ভক্তর সেবার মধ্য দিয়ে ভগবানকে পাওয়া যায়। তো সবাই ভক্ত সেবা করুন, সেই মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।